হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি পাপাই, আমি একজন ট্রাভেল ভ্লগার। আর আজকে আমি শিয়ালদা থেকে চলে যাব বকখালিতে। তাই সকাল সকাল আমি শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম নামখানায়। আর নামখানা থেকে আমি অটো ধরে চলে এসেছিলাম বকখালিতে। আর বকখালিতে এসে থাকার জন্য দরকার একটা হোটেল। আর এই হোটেলের ভিডিও নিয়েই কিন্তু আজকে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা যেই হোটেলটায় থাকবো, এই হোটেলটা কিন্তু একদম রোডের পাশেই। তোমরা কিন্তু এই রোডের পাশেই থেকে তোমরা চলে যেতে পারো বকখালি বিচ। আর এখান থেকে বকখালি বিচ টোটোতে করে গেলে 5 মিনিট, পায়ে হেঁটে গেলে 15 মিনিট কিন্তু তোমার লাগবে। আর বাস স্ট্যান্ড কিন্তু একদম কাছাকাছি, বাস স্ট্যান্ডে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। একদম রোডের পাশেই হোটেল। আর হোটেলের পরিবেশটা বেশ সুন্দর। তোমরা এই হোটেলে থেকে বেশ সুন্দরভাবেই কিন্তু বকখালি ঘুরে নিতে পারো এবং বকখালির সাইট সিনও করে নিতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে এই হোটেলের রুম ট্যুরটা দেওয়া যাক। আমরা যেই হোটেলে থাকবো, এই হোটেলের নাম শাহানা ট্যুরিস্ট লজ। বেশ সুন্দর হোটেল। আর এই হোটেলের সামনের দিকটা বেশ সুন্দর, সামনের পোর্শনটা লন এরিয়া। এই হোটেলের ল্যান্ডমার্কটা সামনেই রয়েছে কিন্তু পাঞ্জাব ব্যাংক। পাঞ্জাব ব্যাংকের পাশেই কিন্তু এই হোটেলটা তোমরা দেখতে পারবে। তাহলে চলো শাহানা ট্যুরিস্ট লজের রুমগুলো দেখে নেওয়া যাক। আমরা এখন প্রবেশ করলাম শাহানা ট্যুরিস্ট লজের ভেতরে। সামনেই রয়েছে রিসেপশন এরিয়া, বেশ সুন্দর। অবশ্যই তোমরা এখানে তোমাদের ফর্মালিটিসগুলো পূরণ করে নাও। পূরণ করে সবার প্রথমে চলে আসো তোমাদের রুমগুলো দেখার জন্য। আমি তোমাদের দেখাবো ফার্স্ট ফ্লোরের 6 নম্বর রুম আর 7 নম্বর রুম। তাহলে চলো তোমাদের প্রথমে দেখানো যাক 6 নম্বর রুম। 6 নম্বর রুমে ঢুকেই সবার প্রথমে দেখতে পারবে সামনেই রয়েছে একটা বেশ বড় আয়না। আর খাটটাও কিন্তু বেশ বড়। তোমরা কিন্তু দুজন এই রুমে থাকতে পারবে। দুজনের জন্য সবথেকে বেটার হবে এই সিঙ্গেল বেডরুমটা। রুমের ভেতরের পরিবেশটা খুব সুন্দর। অবশ্যই তোমরা এই রুমে থাকতে পারো। রুমের মধ্যে রয়েছে এসি, পাখা, লাইট, তার সাথে খুব সুন্দর ডেকোরেশন। তার সাথে তোমরা দেখে নিতে পারবে এই রুমে অ্যাটাচ ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তোমরা দেখতে পারবে। তার সাথে রুমে তো উইন্ডোও রয়েছে। কি সুন্দর লাগছিল রুমটা। অবশ্যই তোমরা এই রুমটায় থাকতে পারো। আর এই রুমটার প্রাইস সিজনে থাকে নন এসিতে 1050 আর এসিতে থাকে 2500। আর এই রুমটার প্রাইস অফ সিজনে 650 টাকায় নন এসি, আর এসি 1000 টাকায় কিন্তু থাকে। তো কারণ সময়ের পরিবর্তে হোটেলের রুমের প্রাইস ওঠানামা করে। অবশ্যই তোমাদের বলবো হোটেলের কর্তৃপক্ষকে ফোন করে নেবে, একদম সঠিক প্রাইস কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তোমাদের তো দেখিয়ে